দর্শক আসসালামু আলাইকুম। তবে কি প্রফেসর মোহাম্মদ ইউনূস জামাতের পক্ষ নিল? আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, প্রত্যেকটা রাজনৈতিক দলই নির্বাচনী রোডম্যাপ চাচ্ছিল এবং কি নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে অনুরোধ করছিল, চাপ দিচ্ছিল, বিএনপির পক্ষ থেকে বারবার দাবি জানাচ্ছিল। কিন্তু এনসিপি সবসময়ের জন্য সংস্কারের কথাটা বলে সময় দীর্ঘক্ষেপণ করার জন্য চেষ্টা করছিল। কিন্তু জামাত ইসলাম সে বরাবরই বলছিল কি আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ভিতরে নির্বাচন হতে পারে। এখন বিএনপি সবসময়ের জন্য বলে আসছে কি ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বরকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে যে নির্বাচনের উপযুক্ত সময়। ও সময় মানুষ শুকনার মৌসুম, স্কুল কলেজ বন্ধ থাকে, পরীক্ষা থাকে না, এজন্যই। আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দেখেন আগামী বছর ফেব্রুয়ারিতে রমজান, মার্চ এপ্রিলে পরীক্ষা আছে, এজন্য কি শিক্ষার্থীদের যেন ভোগান্তি না হয় উপযুক্ত সময়টা বেছে এনেছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গেলকালকের তার জাতির উদ্দেশ্যের ভাষণে তিনি সংস্কারের কথা বলছে, প্লাস কি নির্বাচনের মাস ঘোষণা করছে, কিন্তু দিন এখনও ঘোষণা হয়নি যে অমুক তারিখ, এপ্রিলে অমুক তারিখ হয় না, বলছে এপ্রিল মাসে হবে, যে কোনো দিন, যে কোনো একদিন। তিনি কি বলছেন, স্বাধীনতা যুদ্ধের পর যে সমস্ত নির্বাচন হয়েছে সবগুলো কি বিতর্কিত ছিল, এই জন্য জাতি আজকের পিছিয়ে। এই আগামী নির্বাচন যাতে অবাধ, সুস্থ, নিরপেক্ষ হয়, এই জন্য যে সমস্ত সংস্কার দরকার সেগুলোই তিনি করবেন। এবং যার পরিপ্রেক্ষিতে এখন জামাত তারা কি সাধুবাদ জানিয়েছে, এনসিপি অন্যান্য দলও সাধুবাদ জানিয়েছে। কিন্তু বিএনপি তিনি কি বলছে যে জাতির আশা প্রত্যাশা হয়নি, কি জাতির উদ্দেশ্য আশা এগুলো কি পূরণ হয়নি। কারণ জাতির আশা ছিল আগামী ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন তারা কালকের রাত্রে স্থায়ী কমিটির বৈঠক গেছে, বিএনপির মহাসচিব তিনি থাইল্যান্ড থেকে দেশে আসছেন, বিমানবন্দরে সাংবাদিকদের সাথে প্রশ্নর জবাবে বলছেন জাতির আশা পূরণ হয়নি, প্রত্যাশা পূরণ হয়নি। এখন চিন্তা করেন আপনি, বিএনপি এক মেরুতে, জামাত ইসলাম অন্যান্য দল এক মেরুতে চলে গেছে। আবার বিপিন সাহেব গণ অধিকার পরিষদ তিনিও বলছেন ডিসেম্বরে নির্বাচনী প্রত্যাশা ছিল। তবে এবি পার্টি এখন বিএনপিপন্থী যে দলগুলো তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, সরকার সহ অন্যান্য দল যেরকম জামাত, এনসিপি তারা বলছে আগামী মার্চ এপ্রিলে হলেও সমস্যা নেই, তারা সাধুবাদ জানাচ্ছে। এখন কিছু কিছু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলভাল বুঝিয়ে তারা চাচ্ছে দীর্ঘ সময় ক্ষেপণ করার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য। আর বিএনপি চাচ্ছে অবাধ, সুস্থ নির্বাচন দিয়ে দ্রুত সংস্কার শেষ করে মৌলিক সংস্কারগুলো তারা জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য। কারণ জাতীয় 16 বছর ভোট দিতে পারেনি, এখন সবার ভিতরে একটি ক্ষোভ আছে, দ্রুত ভোট দিবে এবং তাদের পছন্দ প্রার্থীকে যাচাই করে তারা মনোনীত করবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।